আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সো গত পরশু দিন আমি আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম এবং গত সপ্তাহ থেকে আমি আপনাদেরকে চেষ্টা করতেছি কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়ার জন্য, এবং আমি চেষ্টা করতেছি যেটা মার্কেট সেন্টিমেন্টটাকে আইডেন্টিফাই করার, এবং সেই অনুযায়ী আমি আমার পোর্টফোলিওটাকে ম্যানেজ করার চেষ্টা করছি। সো গত রবিবার থেকে আমি চেষ্টা করতেছি যে পোর্টফোলিওটাকে ম্যানেজ করার জন্য, এবং পোর্টফোলিও ম্যানেজ করতে গিয়ে আমার যেটা হয়েছে, আমার যে সমস্যাটা হয়েছে, আমাকে বেশিরভাগ শেয়ারই পুরাতন যেগুলো ছিল সেল করে দিতে হয়েছে। সো মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের একটা লস বুকিং করতে হয়েছে আমাকে। এখন লস বুকিং করছি, অবশ্যই কোনো কারণ আছে, অবশ্যই আমার মানিটা অন্যদিকে ইনজেক্ট হয়েছে অ্যাজ লাইক আদার্স মার্কেটে। আমি ফার্স্টলি এটা আইডেন্টিফাই করার চেষ্টা করছি বিগত দিনগুলোতে বিগত এক সপ্তাহে কারা ভলিউমে উপরের দিকে আছে। দেখবেন যে ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইসলাম ফাইন্যান্স, তারপরে এগুলো আছে, ঠিক আছে। তারপর ইসলামী ইন্স্যুরেন্স, সো তারপরে আপনার ইবনে সিনা, ঠিক আছে। আচ্ছা, আপনারা অনেকে হয়তো বা বলতে পারেন যে ইসলাম ব্যাংক অনেক উপরে গেছে, সেই জন্য হয়তো বা আপনি এইগুলা ভিডিও বানাচ্ছেন, তাই তো। সো ফার্স্ট অফ অল আমি বলতেছি, আমি গত রবিবার থেকে যেহেতু শুরু করছি, সো আমাকেও অনেক হাই প্রাইসে কিনতে হয়েছে। এমনটা না যে আমি 35 টাকা 40 টাকা দিয়ে বাই করছি, এর উপরে বাই করতে হয়েছে আমাকে। দেন বাই করার পরে দেখলাম 2-3 দিন হোল্ড হইলো, তারপরে বৃহস্পতিবারে দেখলাম যে আবার নেগেটিভ হলো, আজকে আবার দেখতেছি মোটামুটি কাম ব্যাক করতেছে। সো এইরকমই চলতেছে। এখন হয়তো বা অনেকে বলতে পারেন যে আপনার সব ইসলামী। গতকালকে একটা ভিডিও দেখলাম, সম্ভবত এটা স্ট্যান্ডার্ড বিজনেসের একটা রিপোর্ট। সেই জায়গায় একজন গণির সাথে আর কি কথোপকথন চলছিল। তিনি বলতেছিলেন যে ইসলামী যারা ধরছে তারা ব্রিলিয়ান্ট একটা কাজ করছে, বাট যারা লাস্টে ধরবে তারা ধরা খাবে। সেটা অবশ্যই যার যার ব্যক্তিগত বিষয়, সে কীভাবে ইনভেস্ট করতেছে, সে কতটুকু রিস্ক নেবে, সেটা তার ব্যক্তিগত বিষয়। এবং আমার মতে যখন একটা স্টকে ইনজেক্ট হবে, তখন একটা স্টপ লস নেওয়ার উচিত। যেমন এই জায়গায় প্রফিট হওয়ার সম্ভাবনা আছে, তেমন লসও কিন্তু আনলিমিটেড হওয়ার সম্ভাবনা আছে। যদি এই ইন্স্যুরেন্সের কথা বলি, ইন্স্যুরেন্সে আমরা বিগত সপ্তাহে 3-4টা নিউজ পাইছি। সেই জায়গায় যদি আমরা দেখি, 11 সেপ্টেম্বরে একটা নিউজ আসছে, তারপর আপনার 11 সেপ্টেম্বরে 8,25,000 শেয়ার বাইয়ের জন্য একটা নিউজ আসছে, তারপর 7,86,000, তারপরে আবার গত বৃহস্পতিবারে আবার 8,23,000। সো মোটামুটি 24-25 লাখ শেয়ারের মতো অলরেডি বাইং চলতেছে, ঠিক আছে। এবং 2জন অলরেডি বাই করা শেষ। যদি তাদের আমরা ব্লক অ্যাকাউন্টে দেখি, তারা অবশ্যই আমাদের যে নর্মাল ব্রোকার হাউস এর মাধ্যমে করে নাই, তারা নিজের মধ্যে ব্লকের মাধ্যমে সেটেলমেন্ট করে ফেলছে যে এত টাকা। কারণ যদি নর্মাল মার্কেটে যদি এটা বাই করতে চাইতো, তখন এইটার প্রাইস আমরা এই জায়গায় থাকতো না, 45 টাকায় থাকতো না। এটার প্রাইস এতদিনে আপনার 70 টাকার উপরে চলে যেত, এবং এই জায়গায় কোনো স্যালারি পাওয়া যেত না। তো দেখেন এই জায়গায় যে তারা কত দিয়ে বাই করছে। লাস্ট 26 সেপ্টেম্বরে তারা বাই করছে 8 লাখ শেয়ার বাই করছে 46 টাকা করে। তার মানে 46 টাকা করে তারা নিতেছে। তার আগের দিন 7,71,040 টাকা করে, তার আগের দিন এরকম 8,41,000 টাকা করে। তার মানে 41 থেকে 46 এরকম জোনটাই তারা সেল করতেছে, ঠিক আছে।
সো এটা হচ্ছে আর কি তার রিয়েল ভ্যালু। এখন যেটা হবে, যেহেতু আমার আইডিয়া হচ্ছে যে যেহেতু এই জায়গায় নতুন ইনভেস্টররা বাই করতেছে, ডাইরেক্টররা বাই করতেছে, সো আশা করি যে সামনের দিকে এই জায়গায় কোম্পানিটা ভালো পারফরমেন্স করবে এবং এটার প্রাইসও অনেক বৃদ্ধি পাবে। ঠিক আছে, সো এই জায়গায় কোনো গ্যাম্বলিং না বা কোনো কিছু না, এই জায়গায় অবশ্যই একটা স্টপ লস রাখতে হবে। আশা করি স্টপ লস কোনো হিট করবে না, যদি হিটও করে ফেলে তখন সেটা দেখা যাবে। আর যেটা হচ্ছে আমাদের যে মনস্তাত্ত্বিক চিন্তা, সেটা প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ হয়। এক একটা স্টকে যতবার দেখি ততবার কিন্তু আমাদের আইডিয়া চেঞ্জ হয়। যেমন এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কথা যদি বলি, আজকের শুরুতে এটা মিনি চার্টে যদি দেখি মোটামুটি ভালো একটা লেনদেন করে এবং একসময় 8 টাকার কাছাকাছি চলে আসে। তখন আমার মনে হলো যে স্টকটা কি বাই দিয়ে কি ভুল হলো বা কী করা উচিত, কিছু সেল করে দেওয়া উচিত। কারণ 8 টাকাও যদি বা 8 টাকা 10 বা 20-এও যদি আমি সেল করি তাও আমার কিছু প্রফিট থাকবে, নাকি এটা রাখবো। বললাম ঠিক আছে তাক, দেখা যাক, সমস্যা নেই, যেহেতু প্রফিটে এখনও আছি, দেখা যাক। এবং আপনাদের এই ভিডিওটা তৈরি করার কিছুক্ষণ আগে তার যে আজকে যে সার্কিট আছে সার্কিটটা টাচ করছে এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন যে অলমোস্ট সার্কিটের কাছাকাছি কীরকম লেনদেন হচ্ছে। সো এটা একটা ভালো একটা জিনিস যে আমি ওয়েট করছি, যে দ্যাটস ওয়াই আমি ভালো একটা বেনিফিট আশা করি আজকের দিনে রাখতে পারবো। এবং আগামীকালকে যদি আমি 9 টাকাও বিক্রি করি তাও কিন্তু আমার একটা ভালো একটা প্রফিট জেনারেট হয়ে যাবে। তো এই যে কোনো গেমলিং না, এটা হচ্ছে জাস্ট আপনার ব্রেনটাকে ইউজ করা এবং সেটাকে প্রপারলি কাজে লাগানো, আর কিছু না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের চিন্তাভাবনা দিয়ে সর্বোচ্চ দিয়ে কাজে লাগাবেন, এটাই আমার কথা। আগামীতে আমি চেষ্টা করব যে আপনাদের জন্য আরও ইনফরমেটিভ ভিডিও বানানোর জন্য এবং কোয়ালিটি ভিডিও বানানোর জন্য, সেজন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।